সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই সম্প্রচার নীতিমালা করা হয়েছে জানিয়ে সম্পাদক পরিষদের সেমিনারে বক্তারা বলেছেন এটি গণতন্ত্র বিরোধী ও স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এমন নীতিমালা তৈরি করেছেন যারা, তাদের মান নিয়েও প্রশ্ন তোলা হয় সেমিনারে। সম্পাদকরা এই নীতিমালাকে গণমাধ্যমের জন্য বিপদ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যানের আহ্বান জানান। হাসিব হাসানের রিপোর্ট। গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ শীর্ষক এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল সম্প্রচার নীতিমালাকে ঘিরে। সম্পাদক, শিক্ষাবিদ সবাই একসাথে এমন সম্প্রচার নীতিমালাকে অপ্রত্যাশিত হিসাবে আখ্যায়িত করেন। এই নীতিমালার মধ্যে আমরা যে ধরনের মানসিকতার ইঙ্গিত পাই, যে ধরনের দৃষ্টি, যে ধরনের যেটাকে বলে মিডিয়ার প্রতি তাদের যে অ্যাটিচিউড, তার যেসব ইঙ্গিত এখানে পাই, সেগুলো আমরা মনে করি স্বাধীন গণমাধ্যমের বিকাশের অত্যন্ত একটি পরিপন্থী একটি উদ্যোগ, একটি চিন্তাধারা, একটি মানসিকতা। যে সরকারের উচিত হচ্ছে অনুসন্ধান করা যেটা তৈরি করেছে কারা এবং তার ভিত্তিটা কি, এবং তারা সরকারের উপদেষ্টা থাকার যোগ্য কিনা, এই মানদণ্ডটা আমার মনে খুঁজে বের করতে হবে। কারণ এরা জবাবদিহিতার বিষয়টাও বোঝে না, রাষ্ট্রের কাঠামোর কর্মশীলতা সম্পর্কে তাদের জ্ঞান, গরিমা, চিন্তা ভাবনা যথেষ্ট অভাব রয়েছে এবং তারা জবাবদিহিতা করতে যাচ্ছে এখন এর মাধ্যমে, এবং এই জবাবদিহিতার মাধ্যমে অনেক মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। মিডিয়া হচ্ছে আমাদের ভরসা, আমাদের এক্সিকিউটিভ, আমাদের লেজিসলেচার, আমাদের জুডিশিয়ারি আমাদেরকে ভরসা দেয় না, এবং সেজন্যে যেখানে নির্ভর করতে হয় সেখানে হচ্ছে মিডিয়ার উপরে, এবং মিডিয়ার কন্ট্রোল করলে আমাদের ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাবে। সম্প্রচার নীতিমালা তৈরির সাথে যারা যুক্ত ছিলেন তারাও এর সমালোচনা করেন, বলেন তারা যে বিষয়গুলোতে আপত্তি জানিয়েছিলেন সেগুলো বাদ দেওয়া হয়নি। তথ্য মন্ত্রণালয় হতে অনুমোদন প্রাপ্ত বিদ্যমান বেসরকারি বেতার এবং টেলিভিশন সমূহের ধারাবাহিকতা রেখে নীতিমালার অধীনে লাইসেন্স গ্রহণ করতে হবে। কাকে? যারা পুরনো ছিল তাদেরকে। আমরা বলেছি এটা আমরা মানি না, কারণ আমি তো আমার পারদর্শিতা তো আমি প্রমাণ করেছি, আমাকে আবার নতুন করে লাইসেন্স কেন গ্রহণ করতে হবে? আমরা দাবি জানিয়েছিলাম, দাবির প্রেক্ষিতে একটা সম্প্রচার নীতিমালা হয়েছে, উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, তবে আমাদের উদ্বেগগুলি আছে। পৃথিবীর কোন দেশে এমন সম্প্রচার নীতিমালা নেই জানিয়ে বক্তারা বলেন এই সম্প্রচার নীতিমালা দেশকে অনেক পেছনে নিয়ে যাবে। মন্ত্রী মহোদয় তথ্যমন্ত্রী নিজে বলছে এটা তেমন কিছু একটা গাইডলাইন মাত্র, ওনাকে গাইডলাইনও দেওয়ার দরকার নাই। উনি কিন্তু সহজেই বলতে পারতেন নীতিমালা নয়, পৃথিবী কেমন চলছে আপনারা সেভাবে চলেন, তাহলে সহজ হয়ে যেত। এত কথা বলে দরকার ছিল কি? সুশীল সমাজ, সাংবাদিক সমাজ, জনসমাজ, অভিযান সমাজ সবাই আজকে এই সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা।